মার্কেটে মুড়ি কাটার সাথে আমদানি শুরু হয়েছে পর্যাপ্ত পরিমাণ ভারত থেকে নাসিক এলসি পেঁয়াজ এবং কৃষক কিন্তু পেঁয়াজ মার্কেটে নিয়ে আসছেন পর্যাপ্ত এবং এখানে কিন্তু কৃষকের টাকার হিসাব হচ্ছে এবং বাজারে যদি আমরা যদি একটু দেখাই কিংবা জানাই যে পেঁয়াজ কিন্তু আছে মার্কেটে সব মিলিয়ে আমরা সরাসরি আজকের বাজার তালিকা জানাবো কৃষকের সাথে কথা বলে এবং কৃষকরা কিন্তু এবছর গেলে বছর থেকে আবারও দ্বিগুণ দামে চলছে কীটনাশকের বাজার সব মিলিয়ে আজকে এই বাংলার কৃষকের সাথে কথা বলবো এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু কৃষক এসেছেন মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে। এদিকে কৃষক রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের আজকে বেচাবিক্রি কেমন ছিল? কিন্তু মোটা বেচাবিক্রি ভালো না। ভালো না? ভালো না, 40-45 টাকা করে। কত বিঘা আবাদ করেছেন? আমি আগারছি 10 বিঘে। ভাইজান আপনি কত বিঘা জমি আবাদ করেছেন? 5 বিঘা ফসল আবাদ করেছি। দেখেন আমাদের বাংলাদেশে কৃষকের উপর নির্ভরশীল, বাংলাদেশটা কৃষকের উপর নির্ভরশীল। এই কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাংলাদেশ এর বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমাদের 1 বিঘা জমি চাষাবাদ করতে, পেঁয়াজ লাগাইতে 60-70 হাজার টাকা খরচ হয়েছে। পৈরাত 1,000 টাকা করে, সার 1 বস্তা 1600 টাকা করে, এরকম টোটাল মিলে আমাদেরকে 60-70 হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন আমরা বেচা কেনা করতেছি 40 থেকে 50 হাজার টাকা। আমাদের 20 হাজার টাকা বিঘাপতি লস। আচ্ছা, এই জন্য আমাদের এই যে কৃষক যদি না বাঁচে, বাংলাদেশি কৃষক ফসল উৎপাদন কিভাবে হবে? ফসল উৎপাদন করতে হলে আমাদের দিকে তাকাইতে হবে। আমাদের এই যে এলসি আইসা আমাদের কৃষকের মাথায় বাড়ি। আচ্ছা। আমাদের কৃষক ধ্বংস হয়ে গেল। আগামী বছর পিস ক্ষেত করতেই চাবে না। আগামী বছর পিস ক্ষেত করতে গেলে যদি 70 হাজার টাকা খরচ হয়, তাহলে আমাদের বিক্রি করতে হয় যদি 40 হাজার টাকা, তাহলে আমাদের লস 30 হাজার টাকা। এইভাবে তো হবে না। আমাদের এলসি বন্ধ করতে হবে। ভারতের এলসি বন্ধ করলে আমাদের জন্য, কৃষকের জন্য, বাংলাদেশি কৃষকের জন্য সুফল বয়ে আসবে। আর সাধারণ মানুষের জন্য আমাদের করণীয় আছে, সেটা হলো সামঞ্জস্যপূর্ণ একটা মূল্য আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তাই আমরা এই ধরনের ক্ষতিগ্রস্তর ভিতর পড়বো না। কৃষক এই ধরনের ক্ষতিগ্রস্তর ভিতর পড়বে না। আচ্ছা, এই জন্য ইনশাল্লাহ আমরা আশা রাখবো এই সরকারের কাছে যে কৃষকের দিকে তাকায় আমরা এলসি বাইরের পেঁয়াজগুলোর জন্য সংগ্রহ না করি, আনার চেষ্টা না করি, তাহলে আমরাও বাঁচবো, সাধারণ মানুষও বাঁচবে। আমাদের বিদেশের উপর নির্ভরশীল করা লাগবে না। আচ্ছা আচ্ছা। কৃষক যদি দেশেই ফসল উৎপাদন করতে পারে, তাহলে আমাদের বাইরে থেকে আনার প্রয়োজন নেই। যদি কৃষক ধ্বংস করা হয়, তাহলে আমাদের দেশের কৃষক ফসল উৎপাদন করবে না, আমাদের দেশে আরও বাইরের কাছে হাত পাততে হবে। এজন্য আমরা কৃষকের উপর নির্ভরশীল করতে হলে কৃষককে বাঁচাইতে হবে। সরকারের প্রতি বিশেষ আবেদন, আপনারা কৃষকের প্রতি সুনজর রাখবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, আরেকটু জানতে চাই আসলে কত টাকা মানে পার বস্তাতে, হ্যাঁ, যদি সারের পার বস্তাতে কত টাকা বেশি দিতে হচ্ছে এবছর? আমরা এই বছর পার বস্তাতে 800-900 টাকা। 900 টাকা। গত বছর 650 টাকা, 700 টাকা। এই বছর 1600 টাকা। আসলে কি 1600 টাকা। মুনাফা কি আসলে এত বেশি দিতে হচ্ছে? যে এত বেশি দেওয়া হয়েছে, মুনাফা দিতে হচ্ছে। জি। আচ্ছা, কৃষকরা আসলে কি কোনোভাবে কি স্বস্তি পাচ্ছে না? না, সত্যি পাইছি কি আমাদের একটা নিজ যে কৃষকের যে দামটা, সেটা আমরা পাইতেছি না। আচ্ছা, এখন তো পেঁয়াজ মার্কেটে আছে, প্রচুর ভরপুর আমদানি, প্রচুর। আচ্ছা, এর সাথে নাসিকের পেঁয়াজগুলো আছে, কিন্তু নাসিকের পেঁয়াজের সাথে যেমন আপনাদের আমরা যেহেতু জানি যে আপনাদের পেঁয়াজের প্রতিদ্বন্দ্বিতা আছে, যেমন নাসিকের পেঁয়াজ, সেই নাসিকের পেঁয়াজের সাথে আপনাদের যে এই যে দেশি পেঁয়াজগুলো বিক্রি চলছে, এই সমস্ত দেশি পেঁয়াজ আপনারা কত টাকায় বিক্রি করছেন আজকে একটু জানাবেন। আজকে 40-45। 40-45। আপনারা মূলত কত চাচ্ছেন? আমাদের মোটামুটি 70 মধ্যে থাকলে আমাদের কিছুটা থাকে আর কি। কিছুটা আচ্ছা। থাকলে আমরা একটু মোটামুটি 70-75 টাকা হলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, জনগণ বাঁচবে, সবার জন্য মঙ্গল। কত টাকা হলে ভালো হবে? 60-70 টাকা হইলে গৃহস্থ বাঁচবে, কৃষক বাঁচবে। বুঝতে পারছি। আপনি কত বিঘা আবাদ করেছেন? আমি 3 বিঘা পিস লাগাইছি। আচ্ছা, আমরা যদি আপনাদের কাছ থেকে যদি জানতে চাই, জি, আপনাদের এই যে এখন যে মুড়ি কাটা পেঁয়াজ, জি। এই মুড়ি কাটার সাথে আমদানি করা পেঁয়াজ, যেমন আমদানি কারকরা কিন্তু আমদানি করেছেন, জি। কিন্তু সেই পেঁয়াজ কত টাকা মার্কেটে চলছে বাজারে আপনাদের পেঁয়াজের সাথে?
আমদানি পেঁয়াজ, হ্যাঁ, আমদানি পেঁয়াজ যেমন ভারতীয় পেঁয়াজ 50-55, 60। ও আমাদের দেশীয় পেঁয়াজের চেয়ে বেশি বেশি চলছে। বেশি টাকা, 5 টাকা 10 টাকা বেশি। আচ্ছা, আমরা যদি বলি যেমন আপনাদের যে দেশি রসুন, বেশি। দেশি রসুনের বাজার নাকি ব্যাপক হারে নাকি লস খেয়েছেন। হ্যাঁ, লস খেয়েছে এই বছর, ব্যাপক হারে লস খেয়েছে। যারা পেঁয়াজ রসুন রেখেছিল, ঘরে রেখে দিয়েছিল, তাদের জন্য বিশাল লস। মানে 1200-800 টাকা মন, 1200-800 টাকা, 1000 টাকা এরকম মন এখন রসুন। রসুন এক বিঘা রসুন ফলাইতে কমপক্ষে 2000-2500 টাকা খরচ হয়। 2000। হ্যাঁ, ওরকম খরচ হয়। এই জন্য আমাদের প্রত্যেক মনে রসুনেও লস যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত টাকা মুনাফা কমতে হচ্ছে না। হ্যাঁ, এই আচ্ছা, জন্য আচ্ছা। আমাদের প্রচুর খরচ। আর হচ্ছে যে আমরা যদি জানি যে আমাদের দেশে পেঁয়াজের প্রচন্ড ঝাঁজ, এবং এই যে নাসিক থেকে যে যে পেঁয়াজ আসলে যে কাঁচা পেঁয়াজ, যে লাল পেঁয়াজ দেখতে পাচ্ছেন, যে লাল। আপনি যে দেখতে পাচ্ছেন না, জি জি জি। এগুলোর কোনো ঝাঁজ নাই আসলে। আমাদের দেশি পেঁয়াজ এগুলো আসলে এটাকে মেডিসিনের মাধ্যমে দেওয়া হয় না, কেটে নাকি না একটা না না, অন্য কোনো আমাদের দেশের প্রক্রিয়া? মাটি এবং এর উপর আল্লাহর রহমত যে এই পেঁয়াজটা সুস্বাদু পেঁয়াজ। আচ্ছা, আচ্ছা। দেশি পেঁয়াজটা অত্যন্ত সুস্বাদু। এই জন্য আমাদের দেশি পেঁয়াজ বেশি বেশি ফলনের দরকার। আচ্ছা, আমরা আমরা আরেকটু শুনতে পাচ্ছি যে আপনারা যারা ভারত থেকে নাসিকের বীজ এনে বাংলাদেশে রোপণ করেছেন, ভারত থেকেও নাকি বাংলাদেশে নাকি ফলন ভালো হয়েছে শুনতে পাইলাম, যে বিঘা প্রতি 100 থেকে 125 মন 20 মন করে উৎপাদন হচ্ছে নাসিকের যে মোটা পেঁয়াজটা আছে বাংলাদেশে যে আবাদ হয়েছে। জি। কৃষকরা যে এই যে বীজ কিনে আনছে এবছর 10,000 থেকে 13,000 টাকা পার কেজি। আর আরেকটা অত না, হয়েছে 60 মন 70 মন 80 এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা 100-র উপরে যান এরকম হয়েছে। কাঠাপতি 3 মনে হয়েছে, 3.5-4 মন এরকম হয়েছে। আচ্ছা। কিন্তু 100 মন হয়েছে এরকম না। এমনটা হয় না। আর একটু জানতে চাইবো যে কৃষকরা যে লাল তীর কিংস হাইব্রিড পেঁয়াজের যে বীজ জি জি। কিনতে পাচ্ছে নাকি 30 থেকে 40,000 টাকা নাকি কেজি যাচ্ছে, কৃষকরা নাকি এই বীজের ধারে কাছে যাইতে পারতেছে না। আসলে এই বিষয়টা আপনারা কৃষকরা কেমন দেখতে পাচ্ছেন একটু না, জানাবেন। পেঁয়াজের বীজটা এই বছর মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ ছিল। ও, দানা 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 ও দানা। হ্যাঁ, দানা কৃষকের জন্য খুবই সংকট। দানার মূল্য যদি বেড়ে যায় তাহলে আমাদের গুটির মূল্য বেড়ে যাবে। গুটির মূল্য বেড়ে গেলে আমাদের চাষাবাদ বেশি করতে সমস্যা। ক্রয় গুটি যাবে তখন 5,000, 6,000, 8,000, গচ্ছ বছর যেমন 8,000 টাকা মন কিনে লাগাইছে। এই বছর শীতল মোটামুটি ছিল, মোটামুটি 2,500, 2,600, 3,000 এরকম এর ভিতরে আমরা কিনতে পারছি। কেনার পরে এখন আমাদের যে হারে আমরা বিক্রি করছি পেঁয়াজ, সেই হারে আমাদের লস হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু যদি জানতে চাই আসলে বীজ তো আপনারাই কিনতে যান নাকি, না, বীজ নাকি আপনাদেরকে হ্যাঁ, দিয়ে যায়? বীজ দিয়ে যায় নাকি কিনতে যান? বীজ ডিলার আছে, ডিলার আবার পেঁয়াজ কিনে অন্য এলাকার মানুষ পেঁয়াজের দানা ওরা কিনে, ওরা ফলায়, ওরা আমাদের কাছে আবার গুটি বিক্রি করে। আচ্ছা, এরকম আমরা মানে ভেজাল পেঁয়াজ- হচ্ছে যায় জি, জি। ওদের ভিতরে, হ্যাঁ, মানে ডিলারের ভিতরে ভেজাল। ওনারাই পেঁয়াজের বীজ ফলায়, আমদানি করে, আবার বেশি দামে আপনাদের কাছে দেয়, আবার আপনাদের সাথেই মিশে। আমাদের সাথে এমনটাই মিশে। জি, জি। এমনটাই তো নাকি? এরকমই হয়, কিন্তু ওরা তো দানা বেশি দাম দিয়ে কিনে, ওরা কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা তো দানা বেশি দাম দিয়ে কিনে। আমরা যদি বলি আপনাদের যে এই যে নাসিক সরি যেমন লাল তীর কিংস পেঁয়াজের বীজ, এটা ভারতের আন্দার ভারত থেকে কিংবা এমন একটা প্রদেশ আছে ওইখান থেকে আসে। 1,000 রুপিয়া, সরি বাংলার প্রায় খরচ পড়ে 1,000 থেকে 1,200 টাকা। সেগুলো আপনাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা, এটা আমরা খবর নিয়েছি। এবং আপনারা অবশ্যই এই বিষয়ে আমাদের দেশে কিন্তু অনেক মন্ত্রণালয় আছেন, জি, জি, যেমন জি। কৃষি উপদেষ্টারা আছেন এই মুহূর্তে, এবং জি, জি। বিভিন্ন কিন্তু যেমন বাণিজ্য উপদেষ্টারা আছেন। আমরা যদি একটু জানাই, পেঁয়াজ কিন্তু এদিকে আসছে এবং ঘরে কিন্তু এখন নামছে। কিন্তু এই বিষয়টা আপনাদের যে জেলা পর্যায়ে কিংবা যে কৃষি উপদেষ্টারা আছে ওনারা কি আপনাদের কাছে যায়, এবং আমাদের আপনারা কি কোনো কাছে- অভিযোগ জানিয়েছেন তাদেরকে এই বীজের না বিষয়ে? না, এই ব্যাপারে আমরা অভিযোগ আমরা জানাইনি। এবং আমরা এই ব্যাপারে পেঁয়াজগুলো যায় আমাদের দেশে, আমাদের এলাকায় যায় শুধু ওই যে কীটনাশক ঔষধ দেওয়ার জন্য যারা যায়, ওরাই মোটামুটি একটু মাঠ পর্যায়ে যায়। তাছাড়া আমাদের সরকারিভাবে কেউ এরকম আমাদের সাক্ষাৎকার নেন না, যায় না গ্রাম আচ্ছা এলাকায়। আচ্ছা 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 বুঝতে পারছি।
সরকারি চাকরি মানেই দেশের দেশের মাটিতে দুর্নীতি আখড়াখানা আড্ডাখানা হয়ে যাচ্ছে। কৃষক কৃষকের তো মন্তব্য শুনলেন, এই কৃষকের বেলাও যদি আমাদের আমাদের অনিয়ম হয় আমরা কি আগাইতে পারবো? আপনারা দেখেন যে চায়না রসুন কিন্তু দেশের বাজারে 150 টাকা বিক্রি হয়, সেখানে দেশি রসুন দেশের মাটিতে ফলিয়ে 40 টাকা থেকে 50 টাকা বিক্রি হয়। যেখানে কৃষকের কাঁচা সিজনে 110 টাকা থেকে 100 টাকা বাজার ছিল, সেখানে রসুন সারা বছর শুকিয়ে সেই রসুন যদি শেষ বেলে এসে যে 40 টাকা বিক্রি হয়, তাহলে আমরা কৃষকের কাছে অবশ্যই লজ্জিত, এমনটি আমাদের মনে হচ্ছে। কেননা কৃষকরাই কিন্তু এখন আর মূল্যায়ন এবং মূল্য পাচ্ছে না দেশের বাজারে। গেল বছর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে কিংবা নভেম্বরের 25 তারিখের ভিতরে এলসি বন্ধ হয়ে যায়, আর এই বছর সেটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র এই ডিসেম্বর মাসে এসে এলসির। প্রিয় দর্শক, তার মানে আপনারা বুঝতেছেন কৃষি উপদেষ্টারা এখন পর্যন্ত কৃষকের কাছে যাচ্ছে না। আপনাদের মাটি চেক করার জন্য কিংবা ফলন কেমন আছে সেটা দেখার জন্য কৃষি উপদেষ্টারা যায় আপনাদের কাছে? না, যে আমাদের এলাকায় ওইভাবে যায় না। কৃষি অবস্থায় কোনো লোকজন আসে? না, না, যায় না। তাও যাচ্ছে না। তার মানে কি সরকারি চাকরি মানেই তো ঘুষ আর দুর্নীতি, এটাই চলছে আমাদের দেশের মাঝে। আর অন্যান্য দেশে কৃষক কিভাবে আগাবে সেটার প্রক্রিয়া প্রস্তুতি চলছে। এ ছিল সর্বোচ্চ বার্তা তালিকা, রাজধানীর সাম্বা থেকে সাব্বির খান।